মুজিদা হাবিব খুদার গুচাইলা আদার হাবিব খুদার গুচাইলা আদার সব হলো উজালা রে নূর নবী এলেন ববেতে নূর নবী এলেন ববেতে নূর নবী এলেন ববেতে আদার বেদিয়া তৌহিদি রোশনি আদিকে আসিলেন দোলাতে আদার বেদিয়া তৌহিদি রোশনি আদিকে আসিলেন দোলাতে দুলে দুলে দুলাল জান্নাতি হেলাল আম্মা আমিনা কুলেতে দুলে আম্মা আমিনা কুলেতে পিলাইতে তামাম হাতে তাওহীদি জাম পিলাইতে তামাম হাতে তাওহীদি জাম কুন সাকি রে নূর নবী এলেন ববেতে নূর নবী এলেন ববেতে নূর নবী এলেন ববেতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মারহাবা মারহাবা মাশাআল্লাহ জি আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا سند له ولا أحد له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وشفيعنا ووسيلتنا وأولانا ومولانا وملجانا ومأوانا ونورنا ونور إيماننا ونور قبورنا ونور قلوبنا ونور عيوننا لا نبي بعده ولا رسول بعد ورحمة للعالمين رحمة للعالمين كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
الصالحين كفارا. وقال الله تبارك وتعالى في شان نبينا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صدق الله العظيم. وبلغنا رسولنا الكريم. صلوا عليه وسلموا تسليما. الله زاد محمدا تعظيما. اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا. عشق محبت زور شور اللهم صل على محمد وعلى آل سيدنا. وشق له من اسمه ليجله ذو العرش محمود. وهذا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا. وضم الإله اسم النبي إلى اسمه إذا قال في الخمس المؤذن وشهدوا. اللهم سيدنا مولانا محمد وعلى لا إله إلا الله. 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 سبحان الله والحمد لله. لا إله إلا الله. سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. حسبي ربي جل الله ما في غير نور محمد صلى الله. لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মিলাদুন্নবী উদযাপন কমিটি মিশিগানের পক্ষ থেকে
ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবীর শেষের দিনের সমাপনী শেষ মুহূর্তে এই অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ, উপস্থিত হযরতুল আল্লাহ, আমার বাম পাশে বসা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হযরত সৈয়দ সাহেব, দিগর উলামা, ফুজালা, ফুকাহায়ে কেরাম, উপস্থিত মিশিগানের সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আমার পর্দানিশী মা বোনেরা, আমার নওজোয়ান ভাই বোনেরা, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি যে পরওয়ারদিগারে আলমে আজকে ও এত ঠান্ডার মাঝে আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের মাহফিল আওয়ার বর তৌফিক দিয়েছেন। হোক আলহামদুলিল্লাহ, আর জোরে হোক আলহামদুলিল্লাহ। সময়ও কিছু কম, আর কম হইলে অসুবিধা নেই। আমি তো যেহেতু লাস্ট, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আমি আজকে আসি, আপনারা তাহুক্কা না তাহুক্কা, অসুবিধা নেই। আমরা দেশের শেষরাই তো ওয়াজ যারা করই, তো চোখ মুজি ওয়াজ করার শেষে ঠান্ডা হইলে মানুষ থাকুন না, ইনো তো আসেন করছি। মৌলানা সাহেব চোখ মুজি ওয়াজ করতে করতে দেখলা আস্তা চোখ খুলিয়াম মা কি রোপারাটা কইলা রে বেটা, সারা মানুষ জাগি তুই যে আমার ওয়াজ শুনলি রে, আল্লাহ শুকরিয়া। হুজুর আমি ওয়াজও লাগি না, আমার মাইক পড়ে দিয়া। হুজুর আমি ওয়াজও লাগি না, আমি ওয়াজও লাগি না, আমি আমার মাইক পড়ে দিয়া। হুজুর আমি শেষ করলে কেমন যে ও অবস্থায় মাইক পড়ে দিলেও আমি আমার একলা আসি, বুঝে দর্শি ফদে দরারইমু ফেলে গান বুঝে নানি দরারইয়া মরি যাইমু, ইচ্ছা হইলে ফুরাও নাইলে নাই রে খালিয়ার খানাই। এটাই আল্লাহর ঘর। ও প্রাণের বন্ধু রে, আমায় কি তোর একটু দয়া নাই, আমার দুঃখ হই মোর রাসূল ইয়ার খানাই। এই লম্বা কথা আমি ইনশাআল্লাহ আমার মনে আছে গতকালকের কথা, তবে ফয়লা আপনারা রে আমি মাঝে মাঝে বয়, এটা ঠিক নাই। আপনারা সামনে একটা, এটা হলো আমার অনুরোধ, আপনারা মুরব্বী হল সামনে জায়গা আছে, আপনারা সামনে আইও, মুরব্বী সামনে আইও। আর মহব্বতে আমরা দুরূদ শরীফ পড়ি ও কারণে আমি গতকালকে আপনারা কইছিলাম, আমার ভাই পয়লা খেয়াল করো, গতকালকে আমি কইছিলাম যে গত বছর আমি কইয়া গেছিলাম যে কিতাব সুরের ঘটনা মনে আছে নি? ও আমি কিতাব লইয়াছিল, আমি আজ বাঁচিয়ে দেব ও দুই কিতাব, আরো এক কিতাব ওর পেয়ে জানছি কতক্ষণ বইয়া আমি পড়িয়া পরে কইছিলাম যে খালা খালা মানুষ এটা দেখতে না ব্যস্ত, আর এটা মুরব্বী হল দেখতে না, হাসানি না না আর এগুলো জবাব দিব। এর বাদে আরো এক দুঃখ উঠে গেছে হইলাই, আপনার মুহাদ্দিস সাহেবরে আমি বহুত পরিশান করছি এক হাদিস লইয়া। হাদিসটা আমার কাছে আসিল কিতাব। হাদিস হইল রাসূলুল্লাহ ফরমাইছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি ইখওয়ানি সাল্লু আলাইয়া ফি কুল্লি ইয়াউমিল ইসনাইনি ওয়াল জুমআতি بعد وفاتي فإني أسمع صلاتكم بلا واسطة। হুজুরের মানা হইল, হাদিসের মানা হইল, এই মদিনার নবী ফরমাইছেন যে আসহাবি আমার সাহাবায়ে কেরাম সল্লু জামার সাহাব বেশি বেশি দুরূদ পড়ো আলাইয়া আমার উপরে ফি কুল্লি ইয়াউমিল ইসনাইন ওয়াল জুমআ, প্রত্যেক সোমবার এবং শুক্রবারে, বাদা ওয়াফাতি আমার ওফাত শরীফের পরে, খেনে ফাইন্নি আসমাউ সালাতাকুম, এই দুই দিনের দুরূদ আমি মদিনার নবীর রওজা থাকি বইয়া শুনি, কোনো মাধ্যম লাগে না। যেটা কইলেন সুবহানাল্লাহ। আই শরীয়তে তো সোমবার হয়ে গেছে না, মাত্র রবিবার নিয়ে গেল, ইংলিশ রবিবার 12টা পর্যন্ত আছে, কিন্তু শরীয়তের ভাষা হইল সানসেট, সানসেট এন্ড সানরাইজ। সানসেট হওয়ার লগে লগে এই দিন ফিনিশ, অন্য সাহেবের থেকে আজ সোমবার। এই হাদিসটা আমি তো মুখস্থ করছি কিতাব থাকি না, কিন্তু এখন কিতাবও হাদিস নাই।
নাউজুবিল্লাহ হইতে না সুবহানাল্লাহ হইতে নাউজুবিল্লাহ না মুহাদ্দিস সাহেবরা কইলাম কিতাবের নাম জালাউল ইফহাম বা আফহাম দুই হলে পড়া যায় ও কিতাব এখন যে কিতাব ছাপা হয়েছে এই কিতাব ওই হাদিসও নাই মুহাদ্দিস সাহেবরা কইলাম তার কাছে তো 10,000 হাদিস আছে 10,000 হাদিসের 10,000 হাদিস শরীফের কিতাবের ব্যবস্থা আছে তাহলে কইলাম আপনি হাদিসটা বার কইলা নাই আজ বারেলো সোমবার সেই হেতু আমরা এস্টার ফেলা আরম্ভ হয়ে গেলে হয়ে যায় আমি ভূমিকা দিলাম না আজ সোমবার লাগি আমরা কয়েক মর্তবা মহাব্বত সহকারে আমরা নবীর উপরে দুরূদ পড়তাম জোরে সুরে ও কারণে মা বোন হল খেয়াল করি না ও কারণে যে আমরার মাঝে ইখতিলাফ হইছে যে জোরে দুরূদ দেয় পড়ন করে আর ইখতিলাফ আপনারা পাইছেন না আস্তে আস্তে না বাড়ি দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারাও আমরা লোক বাড়ি দিলাইছে জুরে দুরুদ পড়ান এখানে আরে ও খানা ও কুলুর বলদ বুঝুননি এসোকে দেখে এসোকে হাদিস শরীফের মাঝে রাসূলুল্লাহ ফরমাইছেন ওয়া ক্বালেন হাদিস কইয়া ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানেননি আপনারা যেরকম মানেননি বড় ইমাম হইলে বাড়ি যাও দুনিয়া থেকে বাড়ি যাও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন সহি হাদিস যতটা ও সহি হাদিস হইলো আমি আবু হানিফার মাযহাব যেরকম সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যত সহি হাদিস আছে এগুলো হইলো আমার মাযহাব কোন সুবহানাল্লাহ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন যে দুনিয়ার জমিনে যত সহি হাদিস আছে এই সারা হাদিস হইলো আমার এবং আমি ও মাযহাবের ইমাম যেরকম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন तमाम হাদিস যত সহিহ হাদিস আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইছেন সমস্ত আমার মাযহাব সুতরাং আমরা ও মানুষ যারা ইমাম আবু হানিফা সাহেবের মাযহাবের হাদিসের ইবারত হইলো ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি যেরকম সুবহানাল্লাহ قال ইমাম আবু হানিফা ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি দুনিয়ার জমিনে যত সহিহ হাদিস ওগুলো আমি আবু হানিফার মাযহাব রাসূলুল্লাহ ফরমায় মান দাজ্জা ইয়াদুল মানাইল জুরে সুরে পড়া পড়তো কিনা না আপনারা হইলো জুরে সুরে পড়া মান দাজ্জা বিস সালাতি আলাইয়া দাজ্জাতিল মালাইকাতু ফিস সামাওয়াতিল উলা আমার নবী জানাই দেন যখন রাসূলুল্লাহ আমার কোন উম্মতে রাসূলুল্লাহ জানাইন আমার কোন উম্মতে যে সময় জুরে সুরে এবং ইশকার মহব্বতে দুরূদ শরীফ পড়ব লগে লগে পরবর্তীকার আলমের নূরের ফেরেশতা হলে মালায়ে আলা আল্লাহর সামনে গিয়া কইবা আল্লাহ এই মাত্র মিশি গেল বিয়ে ছোলার মাঝে আপনার খয়ে হাবিবের উম্মত হল আশিক হল পাগল হল বই রইছেন আরে গোলামানে মুস্তাফা গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते सिर मनी गला कट जाए या रह जाए परवाह नहीं करते अल्लाह मुझे আপনার হাবিবের উম্মত হলে এত জোরে সুরে দুরূদ শরীফ পড়ায় আল্লাহ এরারে মাফ করিয়া দেও যারা জোরে সুরে দুরূদ শরীফ পড়ায় এরারে মাফ করিয়া দেও আমার আল্লাহ জানাই দিন শাহিদ তোমরা সাক্ষী রও রে এই জোরে সুরে দুরূদ শরীফ পড়নে वाला মানুষরে তোমরা রে সাক্ষী রাখিয়া মালায়া আলা ঘোষণা দিলাম এরারে মাফ করিয়া দিলাইছে সুবহানাল্লাহ কোন বেটা যদি জোরে সুরে দুরূদ নাই সেটা হাদিস পড়ছে ইগো আলিম
আলিম আমার ওয়াজ একটু ফাতারে যাইব আইস কারণ আইজ আমার যুদ্ধ করা লাগে আলিম দুই জাত মুহাদ্দিস সাহেব আছেন আইন আলিফ লাম ইয়া মুদ মিম আলি আলিমুন ইসমে ফাইল আর যদি আইন লাম ইয়া মিম আলিমুন ইসমে ফাইল মুবালাগা বলে দিলাম আর আরেকগুলো আছে কোরআন শরীফ আযাবুন মাদনা আলী মুবিনুল আযাব আযাবুন আলিম ভয়াবহ দরদনাক খুব মারাত্মক আলিম ও আলিম বিষয় একগুলো জাননেওয়ালা আর একগুলো দুজোর আগুন রাসূলুল্লাহ ফরমাইয়া যে তুমি তাই যারা জুরে সুরে দুরূদ শরীফ পড়বায় যখন পড়বায় তখন মালায়ে আলাত একগুলো ফেরেশতায় গিয়া আল্লাহর কাছে কইবা আল্লাহ তোমার বান্দা এবং বান্দি হলে আসতে করিতা এগুলো শরীয়তের মসলা আর বাতির মসলা খাইল হইছি ওগুলো আজকে ভাঙ্গিয়া দিমান আমার বেড়া লাগবা তো মালায়ে আলাত গিয়া ফেরেশতা হলে কইরা আল্লাহ তোমার বান্দা হলে জুরে সুরে তোমার হাবিবের উম্মতের দুরূদ শরীফ পড়রা ইয়া আল্লাহ তাহলে মাফ করে দাও আল্লাহ তুমি দেন সাক্ষীরও মাফ করে দিলাম আজ বার সোমবার একটু জুড়ে হয়ে যেত না না হয়ে যেত তো চলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শিকামেরা বসন বীর মিলাদে বড় নবীর শিকামেরা বসন বীর মিলাদে জোরে সোরে পড় দুরূদ মদিনাওয়ালার উপরে শুরু করে দেই আমি গতকালকে যে আলোচনা শেষ গেছিলাম আমার মনে আছে আমি ও কথা আপনারা কইছি যে মিলাদ শরীফ এটা হইল মিলাদ এটা হইল সুন্নতে ইলাহি সুন্নতে রাসূলুল্লাহ সুন্নতে সাহাবা সুন্নতে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত দলিল কোরআন শরীফ হাদিস দিছি সুন্নতে মালায়েকা এখানে এটার দলিল এখন দেই সুন্নতে মালায়েকা হইল যা আল হক আমি কিতাব দিয়ে হই আপনারা আমার উপরে জানতে পারতেন না যদি আমার কথায় কিতাবে মিল না হয় আমার বিরিতা যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা সুবহানাল্লাহ ও কিতাব লেখছেন আজ থেকে প্রায় 100 বছর আগে ও কিতাব রেফারেন্স আল মাওয়াহিবুল লাদুনিয়া তাকি সিরাতুর রাসূল তাকি যে সময় খালকে আলোচনা করছি পয়েন্ট করছি না যে সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর আখাযাল মাখাদ ফওয়ালাদাতু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরীফ আনেন কিতাবের মধ্যে লেখেন तमाम ফেরেশতা হলে দাঁড়াইয়া রাসূলুল্লাহর সালাম দিছেন আল্লাহর হাবিব তশরীফ আনছেন লম্মা উলিদাল মাউলুদুল মাহমুদ রাআইতুহু সাজিদান রাফিআন মুসাব্বিহান কাল মুতাদাররি ওয়াল মুবতাহিল ইলা সামা আমার নবী মদিনার নবী যখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর তশরীফ আনছেন আনার লগে লগে আমার নবীজির আম্মায় কইন আমি এখন রাআইতু আমি দেখিয়ার কসর অর্থাৎ সিরিয়ার সমস্ত পাহাড় পরিমাণ এমন কি তুচ্ছ জিনিস পর্যন্ত আমার নবীর নূর মুবারকে আমি দেখিয়ার জুড়ে হোক সুবহানাল্লাহ কুসুর শাম এই হাদিস খাইল বায়ান করেছে তিনটা করিয়েন না
ও সময় কিতাবের মাঝে লেখন জাল অক্ষর মাঝে আমার নবী তশরিফ আনার লগে লগে ফেরেশতা হলে খাড়াইয়া কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দুরুদের নাম হলো দুরুদে খেতাবি। দুরুদে খেতাব করিয়া দুরুদে খেতাবি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা কাফ জমির খেতাবে কাফ। الصلاة والسلام عليك يا رسول الله تمام ফেরেশতা হলে খাড়া হইয়া কোনা রাসূলুল্লাহ রে সালাম দিছেন। আমি গতকালকে কইছি যারা গতকাল আইছিলেন না জাস্ট টু দা পয়েন্ট, রাসূলুল্লাহ রে যখন আপনি সালাম দিবা বইয়া সালাম দিতে পারেন না, বেয়াদবি দাঁড়াইয়া সালাম দিবা। ওকে সুবহানাল্লাহ। তার দলিল গতকাল কইছি, এখন যারা আইসলা না এর লাগি কইয়ার আর আপনারাও বুঝবার লাগি পয়েন্টটা নিয়ার। ডেইলি ৭০,০০০ ফেরেশতা, নূরের ফেরেশতা। ও বাবা বাংলাদেশি নাই, ও বাবার দেশন নাই, নূরের ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা ডেইলি রাসূলুল্লাহর রওজা মুবারক চক্কর দেইনার পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সকালে আইন ৭০, সন্ধ্যার সময় সান রাইজ হওয়ার সময় আইন ৭০, সানসেটের সময় যাইন আরো আইন ৭০। এইভাবে ৭০ করে ডেইলি আওয়া শুরু হইছে। আজ থেকে ১৪০০ বছর আগ থেকে ৭০ শুরু হইছে। কিয়ামত পর্যন্ত যদি ৭০ করিয়া আইন, তবুও যেগুলো একবার আইসে এরা ফিরিয়া আর আওয়া সম্ভব হইত না। এত ফেরেশতা আল্লাহর বানায়। ও কিতাবের খেয়াল রাখবা, আমি কইয়ার না, ও কিতাবের মাঝে লেখা ফেরেশতা হলে দাঁড়াইয়া সালাম দিলা। এই সময় দৌড়ারা একগুলো আসলা। আপনারা নাই, আপনারা তো এই সময় আসলাম, আমরা আসলাম, আমরা নাই, আমরা কথা কইলে না। শয়তান মালউন এমন ভাবে তুলছে দৌড়। কিতাবের মাঝে লেখছেন শয়তান মালউন। হে খুশি আছিল না বেজার আছিল? বেজার। কিতাবের মাঝে লেখছেন যে আল্লাহর নবী তশরিফ আনার লগে লগে এদিকে যাইয়েন না, আমি সারা মক্কার জমিনের গরু বৈশ হাতি যা কিছু আছিল গাছে মাছে সবাই গাছে চিনল, আর মাছে চিনল বনের হরিণী। মানব কুলে জন্ম নিয়া চিনলাম না নয় অভিজিৎ। গাছের জবান আল্লাহ খুলে দিলা। আমার নবী তশরিফ আনার লগে লগে গাছের জবান আল্লাহ খুলে দেন, মাছের জবান খুলে দেন, পাথরের জবান খুলে দেন। যত জিনিস দুনিয়ার জমিনে আছিল সমস্ত জবান খুলে দেওয়া হইল। এবং এমনকি খানায়ে কাবা, এমনকি খানায়ে কাবা দলিলি আমার হাতে দলিল আছে। খানায়ে কাবা আপনারা দেখাই দিলে আর বেড়া লাগতা না, নানি এমনিও বেড়া লাগতা না, তুমি দেখি লাগতা। পেজ হইল কিতাবর ৩৬১ পৃষ্ঠা। দেখিয়া দরকার গিয়েছে ৩৬১ পৃষ্ঠা। আমি আন্ডারলাইন করিয়া লইয়া আইছি। ও দেখো কাসিন হযরত আমিনা আব্দুল মুত্তালিব ফরমান قال আব্দুল মুত্তালিব كنت ليلة الولادة عند الكعبة। আজকে সওয়াল আছে মুখস্থ আছে। كنت ليلة الولادة عند الكعبة। আমার নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তশরিফ আনেন যে রাত, আমি আব্দুল মুত্তালিব আমি আসলাম খানায়ে কাবা। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব ফরমান আমি তওয়াফের মাঝে আসলাম, আমি খানায়ে কাবার তওয়াফও আসলাম। ফালাম্মা মাদা নিসফুল লাইল رأيت الكعبة مالت إلى مقام إبراهيم وسجدت وخرج منه الصوت التكبير هكذا الله أكبر كبيرا رب محمد المصطفى الآن قد طهرني إلى آخر الجواب. আব্দুল মুত্তালিব ফরমায় যারা মিলাদ বিরোধী ভাই আইন এরা রেখে ভাই আপনারা না, আপনারা তো বিরোধী না ভোট কর। এটা পয়লা আমি কই মিলাদ বিরোধী কোনো মানুষ আছে
নাই ওকা নাই খেনে নাই মিলাদ শব্দের অর্থ হলো জন্ম ইনো জন্ম ছাড়া এখন তো নাস্তা আইসি না নির্ময় থাকি আইলেও তো জন্ম অবস্থায় আইসল না আলহামদুলিল্লাহ হলে আছো ঈসা আলাইহিস সালাম রে জিবরিল কইলা কাম বলে গেছে তখন তো ঈসা না বাবা ঈসা হেরে ono আসি রে ভাই এই যে ঘটনা মা হলোর গর্ভত আমরা আসলাম মনে আছে নি এই কি জিনিস যদি বুঝতে চাওতে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মিশি কেন নহল বেটাইন তোর 1-2 মাসের গর্ভ দেখ দেবা কিয়ামত হইয়া যাবে 1-2 মাস পর দেখো তো আল্লাহ আমার যা জঙ্গল দিয়ে মারি এই যে ধাক্কা ধাক্কি যে সময় আরম্ভ হয় বিচ্ছে এত মজা আর এত কষ্ট তো প্রয়োজন হইলে এটাই মিলাদ বিরোধী কোনো মানুষ দুনিয়ার জমিনে নাই কারণ রাসূলুল্লাহর মিলাদ রাসূলুল্লাহর জন্ম হইছিল না মাতো না মিলাদ হইল ঈমানের অংশ আর সিরাত হইল আমলের অংশ মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মাঝে পার্থক্য হইল এটা মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে আর সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী নাই 40 বছরের বাদর অংশ আছে লাগি আমার নবী ফরমাইন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালামের ফেকও নাই পানিও নাই কোনটা নাই তখন থেকে আমি নবী আর রাসূলুল্লাহর 40 থেকে যদি নবুয়তি হয় তে মিলাদ শরীফের মানছে নি আপনারা ওটা এর লাগি মিলাদুন নবীর অংশ হইল ঈমান আর সিরাতুন নবী হইল আমল মিলাদুন নবী ঘটে গেলে সিরাতুন নবী হামাই যায় আমানি না মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে আর যারা সিরাতুন নবী করেন তারা মিলাদের অংশ বাদ দেন সুতরাং এটা শরীয়তে ঠিক নাই আলোচনা করো আমরাও সিরাতুন নবীর আলোচনা করি এটা সিরাতুন নবীর আলোচনা এই যে আলোচনা চলে এটা সিরাতুন নবীর আলোচনা ভাইরা আমার হযরত আব্দুল মুত্তালিব ফরমায়েন আমি খানা কাবা তওয়াফ করত আসলাম আগরে যখন কর তওয়াফ আপনারা করছেন না তো আত্মুসলা এখন কর তওয়াফ হইল দুই নমুনার এক গুলো হইল যদি ইহরাম অবস্থায় হইতে দুইটা কাপড় আর পয়সা পয়সা থাকতো বেল্ট থাকতো আর মহিলাগুলোর কমপ্লিট লাইনে জেলা আসেন এজ ইট ইজ ওলা আর কাফির অর্থাৎ আব্দুল কুফারগুলোর তওয়াফ আছে জানেন নি কিলা জানো না এটা আছে সারা কাপড় চোর গুরু থাকতে আপনারা ও যে খালো আত্রিস লাইনি ও একজনে কইছেন ঠিক আছে আত্রিতে কাপড় চোর খুলিয়া গেলে সারা খুলিয়া তুইয়া বলে আমি আছি ওলা আছে বলি ও তারা ওটা হতাম ওদের সাথে জিজ্ঞেস করা সারা আল্লাহর করো তো ইয়া তারা আল্লাহ তো আল্লাহ তারা আল্লাহ লেমটা তারা আল্লাহ আসলে লেমটা আর আল্লাহ আমরা আল্লাহ ইলা পর্দা নিজুরে সুবহানাল্লাহ এটা হাদিসে কুদসি মুহাদ্দিসে কইবা যত বেশি আল্লাহর খানদার যে যে না মনে করব আল্লাহ যদি কই লেংরাতে তারা আল্লাহ লেংরা হে যদি কই আমার আল্লাহ বালা তারা আল্লাহ বালা যে তারা আল্লাহ লেংরা আল্লাহ তারা আল্লাহ বুঝছেন তো লেমটা আল্লাহর কাছে খবর শুনে দিয়া কইতা আল্লাহ তুমি আমরা রোগিতা ফোর দে আমরা জুড়া তো আপ করি আয় যারা হুরু থাকতে মনে আছে নি গাঙ্গ খালো মনে আছে আর আমরা তওয়াফ হইল ইহরাম অবস্থায় শুনো আমরা তওয়াফ হইল ইহরাম অবস্থায় ইহরাম কি জাত ইহরাম হইতো আমরা পয়লা 3 চক্কর দেই বেটা গিরি নানি বাস সেই মনে আছে নি আচ্ছা এই মুসলা আলোচনা করতে না মানে হুবাই দাও দিত না আব্দুল মুত্তালিব ফরমাইলেন আমি তওয়াফ করি আর ও কিতাব আছে কইছি মাদা নিসফুল লাইল রাত অর্ধেক রাত আর শেষ অংশ তাজুদের সময় আইছে রাআইতুল কাবা আমি সাইয়া দেখি রে ও রাসূলুল্লাহর উম্মত আব্দুল মুত্তালিব কইরা আনে ওয়ালা রাসূলুল্লাহর উম্মত শুনরে আমি সাইয়া দেখি রাআইতুল কাবা তামালাত ইলা মাকামে ইব্রাহিম ওয়া সাজাদা আল্লাহর আস্তা গোর খানা গোর খান আস্তা গোর উন্দা হইয়া মাকামে ইব্রাহিমের দিকে সিজদা শুরু করছে যেভাবে সিজদা আমার পয়েন্ট মনে রইব যেভাবে মনে আছে নি ঘটনা আমি মুহাদ্দিস সাহেবের হেরে দিছি গাইছি ই ওয়াজ করলাম নি গতবার মানে আপনারা কইবেন ও বেলালিলা ও কিতাব লোক গতবার যে কিচ্ছা এবারও কিচ্ছা আরে বাদে যদি ভুলে আইয়ে মাফ করবা কারণ পয়েন্টে আইছে সিজদা আপনারা জানা আছে আলাম তারা কাইফা قال ربك بأصحاب الفيل এটাও আমার কেন আছে আমি সুযোগ রে একটু আগে দেখাইছি যে সময় খানা কাবা আমার নবী তাশরিফ আনার বয়ান
50 দিন হলো না 40 দিনের রওয়ায়াত আছে 52 দিনও আছে 50 দিনও আছে 55 দিনও আছে আও কিতাব আছে যে কোনো একদিন মানে 40 না 50 এর উপরে 52 দিন বা 55 দিন বা 53 দিন আগে আবরাহা বাদশা তাই না ইল্লা আল্লাহর ঘর ভাঙ্গার লাগি রেডি হইয়া ইল্লা তার লগে সৈন্য লইয়া কিতাবের মাঝে লেখছেন যেদিন আবরাহা বাদশা হাতি লইয়া আইলা এর আগে মক্কার জমিনও কোনদিন কোন মানুষে হাতি দেখছেন না হোকা সুবহান ও ফয়লা হাতি আইলো প্রথম হাতি লইয়া আইলা ওয়াদি মুহাসসার ওয়াদি মুহাসসার মুজদালিফার পরে মিনা মাঝখানে মুজদালিফা and between মিনা and মুজদালিফা ওয়াদি মুহাসসার মনে আছে নি ওই যে হযরত কাসেম যারা সৌদি আরব যারা আছে এরা কোন মাই হইছে কোন আল্লাহ হইতে দিছেন তারে আগর দিন তারা ইনো আইয়ার হাতি ওগুলো আগে ডিজাইন না এমন ফিটা ফিটি সই তারা হাতি ওগুলোরে আর হাতির মাঝে সবচেয়ে বড় হাতির নাম হইল কিতাবের মাঝে লেখা আছে ওয়াকানা ইসমুল ফিলে মাহমুদা सबसे बड़े हाथी जो था उसका नाम है महमूद ये किताब में मौजूद है शेख ने देखा महमूद खूब ख्याल रखें हाथी बड़ो हाथीर नाम महमूद और बादशाह माकी किताब शब्द नाम है शब्द नाम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि नबी रब्बा नबीजी रम्मा मीना नबीजी रे ददवा हलीमा नबीजी रौज़ा मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि ঠেলাইতে যায় না বস আরাম করছে হাতি লইয়া রাইত হইছে রাইত হওয়ার আগে সন্ধ্যার সময় আব্দুল মুত্তালিব সাবর কিছু উট তারা আনিলেইছেন জুড়ে উট আনিলেইছেন আনার বাদে এত উট গেছে না ঘর তাই না আরো উট লইয়া রওনা হইছে তো দেখতেও বাদশা বড় খুশি হইছে যে এই নাইরা মনে হয় খানা কাবা তো খাইলে আমি বাঙ্গিতাম যে আমারে আইয়া কিছু ঘুষ বুঝেননি কিছু এমনি না এমনি দিলাই বা আন্ডার টেবিল কিছু আমরা লন্ডন আন্ডার টেবিল চলে আর কি আপনারা এটা তো আন্ডার টেবিল নাই আন্ডার আপার টেবিল না চলে তো কিছু ঘুষ দিয়ে আইলে তাই মনে হয় এরা ঘুষ লইয়া ও তাই বাদশা বাড়াইয়া হইলা আপনাকে মান আনতা আপনার মাস মুখ ايش هذا؟ سعودي عربي ايش هذا؟ كتاب ايش؟ ايش؟ زي كتاب تاني غير كتاب ايش اصلا؟ ايش ترجمه فايده؟ فقلنا بنغلاديش المحدث الحضور ايش كتاب ايش تو كتاب ايش هذا؟ আপনার নাম কিতা আব্দুল মুত্তালিব সাহেব জবাব দিলে আমরা এটা জিজ্ঞাসা করব না আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ বিন অমুক মোহাম্মদ রাসূল না রাসূল আরে এটা আমারে আরবের মানুষে আব্দুল মুত্তালিব হয় হোকা সুবহানাল্লাহ কত সুন্দর জবাব আমারে আব্দুল মুত্তালিব হিসাবে আরবের মানুষে রাখো মক্কার মানুষে রাখো ইলা আমরা যদি আমি কতবার কইছি আমরা এখন যে যারা পাস করছেন আনাবুটে অত তো কামিয়াব নাই এক নম্বরে পাস এর বাদে তারা আর না হইলে তো কদিন বাদে সাবেক এমপি তো কইতে হবে তো তার যদি হুড় করে বাইর করে মামুল করে বাইর করে
বাতিজির করে নাতির করে ফোন দিয়ে এই বুট ঠেলা একটা জানে বা বেশি করে আমার অমুক সিরিজি অমুক পিতা হয়েছে আনা উঠে বাস হচ্ছে আব্দুল মুত্তলিবে হইলে আমার পয়েন্ট বুঝেন তাই হইলে আরে বা আমারে ও মক্কার মানুষের মুত্তলিব আব্দুল মুত্তলিব ডাকে বলে যে ইনু কিতা লাগিয়ে আইসো বলে আমি আইছি আমার কয়েকটা উট আনিলেছেন আপনার লস্কর হলে হে আসে বাদশাহ হয়ে দেখরাইনি আসে হইলা লে রানি দেখা যখন লে লে মানে বিচ্ছেদ নেই হয় আপনারা জানি না এই দেশে কি কারো হয় আমরা লন্ডন বলে ওয়া বাইত করে ওয়া ওয়াই দেখো ওয়া আর শুদ্ধ ভাষায় হয় জানি তাই এখন টাইম দিলে লে লে মানে কি তালে আমরা তো সবাই জানি লে দিছি হি লে দিছি লে ও টাইম কইলে আমি আইছি ওই কারণে তুমি তোমার বা অমিতে আমার কিছু ইয়ে লই আইছো তুমি আসো কেন রে বা বলে আসি আর ওই কারণে তুমি তো সাধারণ এক মানুষ ও পর বাসায় আর হাদিস না মাঝে দিয়ে কইলাই হাদিসটা জরুরি হুজুরে ফরমাইছেন আমরা নবী ফরমাইছেন কে ফরমাইছেন আমার সাহেব কিবলা বয়ান করতে মান তাওয়াদ قال رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله سبحان الله من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله আমার নবী ফরমাইছেন যে এই মানুষের তাজিম করবে আল্লাহ তার শান বাড়াই দে এরা রাজি না শান বাড়াই সুবহানাল্লাহ মান তাওয়াদা লিল্লাহ রাফাহু আল্লাহ যদি কোনো মানুষের সামনে কোনো মানুষের সম্মান করে তেইকান মনে করিও না মনে হয় এমপি সাহেব মরি করে বাইর করে বাতিজির করে নাতির করে ফন্তির করে ফন্তি করে ডরাইয়া না না হে তোমারে সম্মান করে ও সুবহানাল্লাহ যে ব্যক্তি মানুষের সম্মান করবে আল্লাহ তার ইজ্জতরে বাড়াই দিবা ওমান এটা হলো মুসিবত ওমান তাকাব্বারা আর যার মধ্যে একটু আমৃত্যু আছে ওয়াদাউল্লাহ আল্লাহ ফরমায় তারে জমিনও ফলাইয়া খালো ফলাইয়া তার অবস্থা হইব হলা অর্থ সুন্দর বাদশাহ তকব্বুরি আইছে তকব্বুরি করিও না যদি কেউ সহজে মরতে চাও যেমন এজ ফর এক্সাম্পল আমেরিকার জমিন আছে আপনার 20টা ঘর কয়টা ঘর কেউ না হইলে কোন হয়ে যেতে পারে 20টা হাউস আছে এটা বড় বড় হাউস প্রত্যেকটা ফ্রি হল কিন্তু যদি ও 20টা যাইতে হয় 2 দিনের ব্যাপার ফেরে লোকে ধাক্কা তকব্বুরি করিও তকব্বুরি ধাক্কা ধাক্কি করিও কামি দিব ও 2-3 দিনের ভিতরে গরিব করাইয়া আপনার তোমার দাইলি বা বন্ধ আছে বাদশাহ তকব্বুরি আইছে আয়া হইল তাই বলে লে মানে আসস কেনে তাই বলে আমি আসি আর ও কারণে তুমি তো ফকির মানুষ সাধারণ আমি তো মনে করলাম আমি আইছি খানা কাবা ভাঙ্গিবার লাগি তুমি জানিয়ে আইছো আমার কাছে যে আমার কোরআন আল্লাহর কোরআন ভাঙ্গিস না রে আমি তোরে ওটা দিম এখন দেখি তুমি সাধারণ এক জিনিসের লাগি আমার কাছে আইছো এই কইলা রে বা ও আমি গরিব মানুষ এই জিনিস আমার আই আমারে মতলিবি আইছি এই করে তা বাইন তা হইল করে মতলিবি আইছি আইনস্টাইন এক ঘটনা আমার কইলা আপনারা আগর মুহাদ্দিস সাহেব বয়ান করছিলাম আইস কইলেন কেন আমার মসজিদ ও পয়েন্টটা নিয়ে আগে মৌলুদ্দিন মুহাদ্দিস সাহেব বয়ান করছেন যে জুতাই কেন আমার পয়সা দিলে চাদর তো কাপড় দেওয়া চাদর দিফা অফিসে জুতা অফিসে বলে আমার জুতা আমার পয়সা দেওয়া আর জুতাটা কি কত দামি কাশ্মীরি শাল আসাই না এই নোটি পয়েন্টটা আইলে লাগে এই নোটিয়া হইলা আব্দুল মুত্তালিব হইলা বাদশাহ যা বলে আপনি আসক্কা মারক্কা খাটো গাইডা আপনার ইচ্ছা এতে মার যাও তু এতে মার যাও তু কুছ গম नहीं मरने में मजा है वरना हो मरेंगे कभी परवाह ना करेंगे मारो আমি সামান্য গরিব মানুষ উঠোর মালিক আমি এর লাগে আমি তোমার কাছে আইছি দয়া করে আমার উৎকুন দিলাও বলে খানা কে বলে আমি গরুর মালিক নাই গরুর মালিকের জানুন চান করতেন বাসাই বানা রক্ষা করবানি না আমি এটা জানি না আমার উৎকুন দিলাও দিলে লই পরের দিন সকালে শুরু হয়ে গেল আব্দুল মুত্তালিব ফরমায় আমি খানা করো আইলাম আইয়া আমি রাদিয়াল্লাহু
আখেরি জমানার নবী যদি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার গর্ভের মাঝে হইতে এ মুসিদা লইয়া হইয়ার এর কারণে খানা কাবা আমরা বাসাটা কি বাঁচা যে সমস্ত নিশানি হল আমার দিসলাই এই নিশানিটা কি নিশ্চয়ই প্রমাণ আছে আখিরি জামানার নবী আনেওয়ালা ও গর্বতা সই এর উসিলায় তোমার ঘরখান তুমি বাঁচাও আমার আল্লাহ ফরমায় আব্দুল মুত্তালিব রে মনে দোয়া করলাই আমি তো আর বাসনা বাঁচাইয়া পারি না আমার ঘর আমি বাঁচাইমু তুমি নিশ্চিন্তা হই যাও কিতাবের মাঝে লেখা আব্দুল মুত্তালিবের বংশর মাত্র 12 জন মানুষ বাদে আর কাফির হল একটা কাফির হলো আর মক্কা শরীফের এরিয়াত রইছেন না খানা কাবা এখন ভাঙ্গি যাইব পাহাড়ের উপরে উঠিয়ে তারা বই রইছেন যে খানা কাবা ভাঙ্গিব তো ভাঙ্গিব আর আমরা কোনোদিন আতি দেখছি না পেট ভরিয়া আতি দেখবো আমরা মাঝে মাঝে কই জানি বাংলাদেশে কই জানি রাইট চুক্তি ওয়াজ হইবা পেট চুক্তি খালি দিবা ও তারা কথা হইলো অনুভব এদিকে পরবর্তীকালে আলমে তৈরান নাবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল তৈরান পাখি ছাড়িয়ে দিয়েছেন আল্লাহ বলে যাদের এক এক পাখিতে তিনটা মুখে একটা কাফিরের নাম লেখা আতির নাম লেখা ফাওয়ায়ে ফাতর আউদ নাম লেখা হোফাওয়ায়ে ফাতর তিন ফাতর নাম বলতো তিন ফাতর তিন কাফিরের নাম লেখা তিন আর তিন নাম লেখা হোনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়া বড় হাদিসে وكان الاسم الفيل محمودا সময় আয়না ও কিতাবের মাঝে লেখছেন কওজে আব্দুল মুত্তালিব গেছলা আগর দিন যেমনে ফালাম্মা এবার ছড়িয়া ফালাম্মা নাযারাল ফিল ইলা المطلب خر صاددا وقال السلام على النور وخر ساجدا ونادى بلسان العدمين السلام أيها النور الذي في ذلك يا المواعظ الذين رسل فلما نظر الفيل إلى وجه عبد المطلب خر ساجدا وقال السلام على النور أيها النور লগে লগে খুব খেয়াল রাখলাম আপনারা করে লাগে লগে লগে আছি সজ্জা করিলেই না খারে হল আব্দুল মুত্তালিব রে খোরার বাদে এখন তো শেষ একমাত্র যে হাতিয়ে সজ্জা করছিল মাহমুদে এই সারার একটা আতি লইয়া বাদশা ফিরিয়া যাইতা ফারসে নাবাবিল তৈরা নাবাবিলে শেষ ও বাদর কোন নামকা ফালাম্মা নাযারাল মুলক আচ্ছা আমি কিছু পড়িলাই فلما نظر الملك إلى ذلك وقعت عليه الرعدة وظن أنه ذلك السحر فبعث إلى كل ساحر في مملكته فجمعهم إبتساء হাতির সজ্জা দেখিয়া লগে লগে এসে গিয়া সারা গণভোগলরে তারার বাসায় ফিরসা ভোগলরে ধরা করিয়া কইলা খাওয়া কালা ওয়াইলুল লাকুম বাসায় আমরা বর্তমান প্রেসিডেন্ট তো কোনো ক্ষমতা নাই আমার খালি সাইন করুন কিন্তু বেহামা আমার দাঁড়া বুঝুনি খালি মাস দাঁড়া প্রধানমন্ত্রী যদি অর্ডার দেন তুমি দেন সব খাইল ফাঁসি হইতো হুশ রইব নি আমরা বাসায় সারা মানুষের হইলা ওয়াইলুল লাকুম বি কেয়ারফুল যেটা ইংলিশ হইল বি কেয়ারফুল তোমার তান্ডে জানাই দিয়ার
তুমি দেন আমারে কমপ্লিটলি বাঙ্গিয়া দিতে হইব যে হাদিসুনি আমারে বয়ান করিয়া দিতে হইব আন হাদাল ফিল লিমা সাদাদ আলী আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব রে আমার হাতি এখানে সিজদা করছে সুবহানাল্লাহ قالوا تنين غلا وبشار انه لم يسجد له আব্দুল মুত্তালিব রে আপনার হাতিয়া সিজদা করছে না বলে দেখে করলো وإنما سجد لنور يخرج من ظهره في آخر الزمان يقال له محمد صلى الله عليه وسلم ترى সারাটা কইলা قالوا আমরা কইয়া অবশ্য আপনার হাতিয়ে আব্দুল মুত্তালিব রে সালাম করছে না বলে খেয়ে করলো বলে আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল মুত্তালিবের ফিটের মাঝে যে একবার আসলা হো নূর দেখে এখন তো আমিনার গর্ব কুকালে হয়ে এখন তো আমিনার গর্বে কিন্তু হো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক আব্দুল মুত্তালিবের ফিটি আছিল হো কারণে এখন এবার বড় সুন্দর দেখা যায় গো সময় যায় বড় দরুদে নবী মুস্তাফা নবী মুস্তাফা গো সময় যায় বড় দরুদ নবী মুস্তাফা আব্দুল মুত্তালিব রে তো সিজদা করছেন না তান ফিটির যে নূরে রাসূলুল্লাহ আসলা ও নূরে রাসূল রে সালাম করছেন এতে বোঝা গেল এই আদি গু সুন্নি আছে দে হাসামত নাই আতি কিতা আছে আপনারা কইতে হাতি কিতা আছে সুন্নি খেয়া কইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আসি নাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইলো রাসূলুল্লাহর নূর মানা কিতা মানা নূর আর রাসূলুল্লাহর সালাম করা হাতি রাসূলুল্লাহর নূর মানছে নি সালাম করছে নি তে তো ইয়া দুই টেঙ্গি সাইড টেঙ্গি হাতি গুল সুন্নি আছে আলহামদুলিল্লাহ দুই টেঙ্গি হাতিও আছে দুই টেঙ্গি হাতি আছে একবার কইয়া না আপনারা বুঝবা যারা রাসূলুল্লাহর নূর মানেন না সালাম করেন না দুই টেঙ্গি হাতির মুখ সমতুল্য আখের এই হাতি আছেন সুন্নি আখের এর লাগে হযরত হাজিরিনে কেরাম ভাই হল বাবা হল রে আমার নবী তাজদারে মাদানী আল্লাহ আরবত লম্বা আমি মাতি না তাজদারে মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সরাসরি একেবারে সরাসরি আমরার নবী তান মিলাদ ফরসন হো সুবহানাল্লাহ পয়লা মুসলিম শরীফের হাদিস হুজুরে তান জন্মের দিন খুশি করতা ঈদ মানাইতা সুবহানাল্লাহ জানি রাসূলুল্লাহ তান জন্মের দিনে ঈদ বানাইতা খুশি করিয়া রোজা রাখতা এর লাগি কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ সোমবারে রোজা রাখে তাহলে রাসূলুল্লাহর খুশি খান জাহির করলো তো রোজা রাখিয়া ঈদ পালন করা যায় নাম্বার 2 আমার নবী তাজদার মিলাদের মানে আমি আগে কইছি মিলাদ খারে কয় আমার নবীর চাচা হযরত আব্বাস রাস্তা দিয়ে আইরা মক্কা শরীফ রাস্তা থুনলা তান ভাতিজা সম্বন্ধে বড় বাত বলা হইরা জোরে কইরা ইয়া রাসূলুল্লাহ ওলা ওলা হুনিয়া আইলাম আপনার সম্বন্ধে হুজুর লগে লগে মাকামা আলাল মিম্বরি বলার মধ্যে সব মিসকাত শরীফের 515 নম্বর পেজ বার করে লইও হুজুর খাড়া হইয়া কইলা রাসূলুল্লাহ খাড়া হইয়া কইলা ফাকামা আলাল মিম্বর মিম্বর খাড়া হইয়া কইছেন আমি খেরে মান আনা মান আনা বলে আনতা রাসূলুল্লাহ আপনি তো রাসূলুল্লাহ হুজুর তো শান্তি দিতে জানেন কইলা না আমি অমুক করবো অমুক রাসূলুল্লাহ তার মিলা শুরু করছেন খাড়া হইয়া সুবহানাল্লাহ জানেন মান আনা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমরা রাসূলুল্লাহ বলে শুনো আমি অমুক করবো অমুক আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ অমুক কইয়া আমি অমুক করবো অমুক হোকা সুবহানাল্লাহ হুজুরের মিলাদ তান খাড়া হইয়া পড়ছে অন্য এক পয়েন্ট আছে আমি পরে আলোচনা করতাম চাইলাম আর দুইটা হাদিস পড়ি লাইতে আলোচনা করব ও দুইটা হাদিস কইলে এই রাসূলুল্লাহ খাড়া হইয়া মিলাদ পড়ছেন নি এর লাগি আমরা খাড়া হইয়া পড়তে কোনো অসুবিধা নাই খালাস সুন্নতে রাসূল কেমন সুন্নতে রাসূল 2 নম্বর হাদিস শরীফ আমার নবী তাজদা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর মিলাদ পড়ছেন দলিল দিলাম وعن ابن عباس رضي الله تعالى عنهما كان يحدث
يحدث ذات يوم في بيته وقائع ولدته بقوم فيبشرون ويمحدون إذ جاء النبي صلى الله عليه وسلم قال وقال حلت لكم شفاعتي سبحان الله এটা হলো আত-তানবীহ কিতাবের মাঝে আনছেন এবং ফতওয়ায়ে আজিজিয়া শরীফের মাঝে আনছেন দুই কিতাবের নাম আরো আছে না কিতাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি আমরা তান্তানোর বয়তর ঘরের মাঝে বইয়া রাসূলুল্লাহর মিলাদ পড়রা সুবহানাল্লাহ কইয়া সাহাবায়ে কেরাম রে বইছো আত্মীয় স্বজন লইয়া বইয়া রাসূলুল্লাহর মিলাদ পড়ছো মিলাদ পড়তে না পড়া ও অবস্থায় আল্লাহর হাবিব আইয়া হামাইছেন তেনতেন আনামতি বই দিছেন ই ব্যাখ্যা মুহাদ্দিস সাহেব করছেন হাবিবুর মুহাদ্দিস সাহেব সাহাবায়ে কেরাম আনামতি বনো হুজুরে জিগাইলাও হুজুরে তো সারা জানেন তো আল্লাহ জানাই দিছেন তুমি দেন মনে হয় ভালো কোনো কাজও আসলা ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার মিলাদ পড়াতে আসলাম কোনা সুবহানাল্লাহ হুজুরে জবাব দিলা قال حلت لكم شفاعتي ওয়া আমার সাহাবায়ে কেরাম যারা মিলাদ পড়ছো যারা পড়রা যারা পড়বা কিয়ামতের ময়দানে আমার শাফাআত ওয়াজিব হইব সুবহানাল্লাহ হাল্লাত লাকুম শাফাআতি আমার শাফাআত করা ওয়াজিব হইব এক হাদিস দুই নম্বর হাদিস ওয়ান নবী দারদা রাদিয়াল্লাহু তাআলা قال مرت مع النبي صلى الله عليه وسلم حضرت ابو دردا فرمان আমি আমার নবীর লগে রওনা হইছিলাম বইতে আমির আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যাইতাম يعلم يقايا ولدته لابنائه وعشيرته আমরা গিয়া দেখলাম হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে লগে গিয়া দেখেন যে হযরতে আবু দারদা তার আওলাদ হল লইয়া আর কিছু সাহাবায়ে কেরাম লইয়া আলোচনা করলা যে আল্লাহর হাবিবের উদ্দারিকে মিলাদুল আলোচনা করা যে আমরা পড়িওলা হুজুর যাওয়ার লগে লগে গিয়া হইলা ও এই কিতা করে হাযা ইয়াকুলু হাযা আল-ইয়াউম ও দিন রাসূল فقال النبي صلى الله عليه وسلم ও ইনসানি তো আবু আইয়ুব ও আবু দারদা হনো ইন্নাল্লাহ ফাতা আলাইকা আবওয়াবার রাহমা ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম ও সাহাবায়ে কেরাম তোমাদের জানাই দিয়ার আল্লাহ তোমাদের মিলাদ আমার মিলাদ পড়রায় এতরে আল্লাহ রহম করব এবং করে আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ইস্তিগফার তাদের আরে আল্লাহ maaf করিয়া দিবা এখন প্রশ্ন একটু আছে প্রশ্ন না জবাব দিলে হ্যাঁ রাসূলুল্লাহ আমি আপনারা এই প্রশ্ন আপনারা জবাব দিলেন আপনারা ছোট থাকতে বাংলাদেশে কলেরা রোগ আসেননি এই গাঁওতে গেলে হজন মরতা এখন না আদাদন মাদনা এক বাজুয়েনে মরতা খবর লইয়া গেছেন খবর পাওয়া গেছে দগদগর চাচাও গেছেন হেনে মাটি দিবার আগে জনজাত মানুষ নাই এখন কলেরা আছে দেশে আছে মানুষ মরেননি খেলে বা বেরি ইয়ার না মুটো না মরেন না খেলে এখন ওষুধ বাড়ে গেছে ও সুবহানাল্লাহ এর লাগি ও এক মুসলা বলতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জামানার মিলাদের সিস্টেমে আর আমরার সিস্টেমে পরিবর্তন হইছে আগে যারা খজরায় মানুষ বেহদ মরতে এখন মরেন না রাসূলুল্লাহর যুগে সাহাবায়ে কেরাম যখন ফয়লা হইছে এখন সিস্টেম চেঞ্জ হইছে সিস্টেম চেঞ্জ কিলা এই যে আল্লাহর বান্দা আমি মুহাদ্দিস সাহেব কইছি না মনে হয় আল্লাহর বান্দা যে এই সিস্টেম চালু করছই তানে মিলাদ বিরোধী মানুষে হই এই কাফির নাউযুবিল্লাহ এই জালিম এই সুদখোর নাউযুবিল্লাহ এই শরাবখোর জিনাখোর অথচ তারা জান কিতাব পড়ে ও যারা ফতোয়া দিরা এরা কুলুর বলো দেমনে হই না তারা জান কিতাব পড়ো যে কিতাব পড়েনো কিতাবের নাম হইলো ইবনে কাসির কিতাবের নাম কিটা ইবনে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসিরের লেখা কিতাবের মাঝে আছে বেদায়া নেহায়ার মাঝে আছে মাওয়াহিবে দুনিয়ার মাঝে আছে কইরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিতাবের মাঝে আছে আল হাওয়াইলিল ফাতাওয়ার মাঝে আছে আর কিতাবের নাম হইরা আমার দেখা মতো কিতাব আছে
ওয়া কানা নুকা যারা তারা ফাসিক কই কাফির কই ফাজির কই গুনাহগার কই মদকুর কই ও ইবনে কাসির কইরা ওয়া কানা শাহমান সুজান বাতলান আকিলান আদিলান আলিমান সুবহানাল্লাহ। এই কোন মানুষ আসলাম এলা আকিল আকিল তো বুঝলা রানি আকল মান বলা আলিম তো বুঝলা রানি এই আমরা নাই বাংলাদেশি নাই আলিমান যে ইবনে তাফসীর লেখছেন এই কইরা বলা বাবা মানুষ এই হাফিজ আসলাম বালা মানুষ আসলা এরকম করে বেটা ওই যে ইন্টারনেটের হুজুরে হয় এই ফাসিক আসলা নাউযুবিল্লাহ ও আল্লাহর বান্দা এই সিস্টেম করছেন বাদ দিন আউটা বাদ দিলে আপনারা দেখছেন নিউজে ওয়াজ মিলাস আউটা বাদ দিলে যে কোরআন শরীফ আপনারা পড়েন আও কোরআন শরীফ বর্তমান কোরআন হইল বেদাত আপনারা আত্মা গরম হয়ে যাবে গরম না বুঝাইয়া দিয়া কারণ রাসূলুল্লাহর যুগের ফাতাত লেখা কোরআনই কোরআন তো না এখন তো এই কোরআন ছাপা হইছে ইন্ডিয়াত না হয় পাকিস্তান না হয় আমেরিকা না হয় বাংলাদেশ ঠিক কি না কিন্তু এই কোরআন নাই সুতরাং বর্তমান জমানার কোরআন সহ কোরআন হইল বেদাত হাদিস হইল বেদাত বর্তমান জমানায় রাসূলুল্লাহর জমানাত মাইক ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত মাইক ছিল না মাইক বেদাত মাইক তারা ওয়াজ করে নি মিলাদ দিনও করব এই কাম করব কারণ তারা দিদাত শিরাফা আর গোশ না পাব না আর প্রশ্ন তারা করে যে কোরআন শরীফে মিলাদ নাই প্রত্যেক জায়গায় মিলাদ আছে আমি তর্কর খাতিরে এখন খুশি নাই আপনারা মুহাদ্দিস সাহেব আছেন বলে ধরে দিবা নাই আপনারা নামাজ পড়েননি পাঁচ ওয়াক্ত কোরআন শরীফে পাঁচ ওয়াক্ত নাই তো নামাজ ছাড়ি দিব কারণ কোরআন শরীফে আছে حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين على الصلوات والصلاة الوسطى উস্তা মানে মাঝখান কিন্তু বুঝা গেল মাঝে আছে আগে গান করে গান আছে কিনা না কোনো তিন অক্ষর কথা আছে আলি দিলেও কি শান্তি হনো আছে আর টুকাইলে ভাবা যাইব আমি বাইলাম ফাঁসক আছে ফজরের নামাজ 10 টাকা না 13 টাকা দিন এও কিনা 13 হইয়া সমান তো পারে 60 টাকা আস্তা কোরআন শরীফ তো এরকম ফজরের 60 টাকা আছে নাকি না আউটা বাদ দেন তর্কর খাতিরে আপনারা ঈমান আনছেন মুসলমান নেই কলিমার নাম হোক কলিমা তাইয়িব তাইয়িব খান চালি দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আস্তা কোরআন শরীফ চ্যালেঞ্জ করিয়া দেয়া আসি আর দুদিন দোকানের টিকিট ক্যান্সেল করো এবারও আসি খাওয়াইলেও আসি না খাওয়াইলে তো রাস্তার কাছে চিনি আছে ওটা খাই আমরা এখানে ভাত তো খাইয়া খাইয়া রয়েছে আমার আত্মীয় স্বজন তো সরাও করা বরফও আছে কেউ ভাত খাওয়াইতে না বলে বরফ খাইয়া বললাম বরফ দেবো না কত জাত বেঁচেছি খানসা আল্লাহ 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 জানে বলা করো খানসা রকমটা দুইটা করেন লোকের কাছে তাই তো মায়া করে নি মায়া নি রাসূলুল্লাহ ফরমায় অনকা লা ইলাহা ইল্লাল্লাহ বুখারী শরীফ ও বুখারী শরীফের উস্তাদ বুনিয়াল ইসলাম আলা খামসিন ফালাউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চ্যালেঞ্জ করিয়া দেয় মুসলমান হলো মিশিগান মুসলমান ও জালালি রাসূলুল্লাহ আশিক জালালি আমরান শাহজালাল মুজাররদে মনির জালালি মুসলমান হলো অনুরোধ করিয়া দেয় এবং চ্যালেঞ্জ করিয়া দেয় আস্তা 30 পারার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই আর মিলাদ কি দাও কলিমাও না কলিমা না হইলে আর তুই ঈমান নাই তোর মিলাদ আছে আশা করার জন্য নাই তো জিকা না বুঝবে আছে যখন ওই না মনে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি
জলওয়াগার হল মানা যাবেন কোনো কারণ আগর আদি যুগের মানুষেরা উৎসে রক্ত করে দেয় জলওয়াগার হো ইয়া ইমাম আল মুরসালিন অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ জলওয়াগার হো আইয়ুকা হো সুবহানাল্লাহ যে সময় তারা সামনাসামনি রাসূলুল্লাহ আইতে তারা ডাকে তখন হইতা মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা রাহমাতুল লিল আলামিন ফলে নাকি দা জলওয়াগার হো ইয়া ইমাম আল মুরসালিন সবাই জলওয়া ইয়া ইমাম আল মুরসালিন জলওয়াগার হো রাহমাতাল লিল আল্লাহুম্মা সাল্লি السلام على بادشاہ اولیاء اللهم صل على محمد وعلى آل سيدنا محترم حاضرین کرام এই সাবজেক্ট আর আলোচনা করিয়েন না এখন আমার মেইন পয়েন্ট আপনারা বুঝাইতাম চাইছি যে কোরআন শরীফের নাই হইয়া ঠেলা মারলে হইতো না এটা হাদিস শরীফে প্রমাণ করে সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে ফাসফ নামাজ হাদিস শরীফে আছে ফজরের সুন্নাত দুই রাকাত আমার নবী যেখান কইছেন তখন শরীয়ত দেখো সুবহানাল্লাহ খালি কোরআন দি দলিল দিলে তো কলিমা নাই আর আমার মিলাদ কি এটা কলিমাও নাই এটা হলো বল আমি আর লম্বা করিয়া না আমি ইনশাআল্লাহ আগামী আলোচনা করবো মসজিদ হোক এর বাকি অংশ এখন শুধু একটা জিনিস কইয়া আমার যে ভাইয়াইতে হই দেওবন্দের যে ভাইয়াইতে ইনটাই মুটো হওয়া উচিত নাই দেওবন্দর উলামায়ে কেরামে মিলাদ শরীফ পড়তা খাড়া হইয়া কিয়াম করতা জোরে হও সুবহানাল্লাহ দলিল আমার সামনে আমি কিতাব আনছি না পেজ লইয়া আইছি ওখান দিয়া নাই মুহাদ্দিস আমার কাছে এই লইলা ভারতর বাংলাদেশর পাকিস্তানের সবচেয়ে লকব হইল মারকাজুল আসানি সারার মুদ জোরে হও সুবহানাল্লাহ तमाम মুহাদ্দিস ওনার মুহাদ্দিস সাহেবের সনদ টুকাই আমারও সনদ আছে টুকাইয়া শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রে সইয়া মদিনা শরীফ যাওয়া লাগে অতএব আমরা সারার মারকাজুল আসানি লইলা তাই শাহ আব্দুর রহিম টাইম যেখান লেখছই ও কথা হাল কই আখবারুল আখিয়ার কিতাবর পেজ হইল 411 ইগু যদি এর বাদে আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভি যদি এই কথা যদি কেউ মানেন না তে ফুটবল খেলা দেখছেন নি আপনারা দেখিও মাঝে মাঝে তো নিজে নিজে গোল কেউ দেয়নি দিলাই ইগু যদি দেওবন্দর উলামা হলে মানেন না নিজে নিজে গোল দিলা তান্তানো আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের
রহমান লেখা সারা ইন্ডিয়া ভারত পাকিস্তান বাংলাদেশের সকল দরল মূল গৃহক সুবহানাল্লাহ আমরা বাবা যারা মূল বাবা আদম আলাইহিস সালাম ও তারা ইশারার মূল লেখায় মারকাজুল আসানিদ আল্লাহ উর্দু ভাষা ফার্সি আসিল ট্রান্সলেট করছেন পাকিস্তানের মুফতি সাহেব আয় আল্লাহ মেরা কোই আমল ऐसा हमारे इलाके कोई अमल नहीं जो तेरे दरबार के लायक हो क्योंकि मेरे तमाम अमल में फसाद नियत व कमी अमल शिरिक है আমার সারা যত ইবাদত করছি সারা না যাইতা বেজার আল্লাহ আমার কোনো বালা আমল নাই ও হইরা আলবত্তা মুঝ হকির ফকির নিজে নিজরে হকির হইলে এই হকির না যেন আমরা আমি আমেরিকাত হইয়া যেন হইবা আমি গরিব এনে বান্দিয়া ধরিয়া রাখি যত টাকা তার লোকে আছে যেন হইবা আমি গরিব একটু কিতাবত পাকি পাইলাম নিজে নিজের গরিব হওয়া এটা গরিবের লক্ষণ না হস সুবহানাল্লাহ নিজে নিজে হকির ফকির একই শব্দ দুইটা মানায় আমরা মাঝে আমি দুই একজনে আইজি ওজনে বইছো নাইছো নিয়ে এন বসেন গরিব আর দললে দেখলা গরো গিয়ে দেখো হইতেছে সুন্দর সুন্দর সুফা বাবা রে ওর বাড়িতে গেল না কে রাসেল উলামার মতাই তো যেন হইবা গরিব ও বেটা তাই হইরা আলবত্তা মুঝ হকির ফকির আমি हकीर एवं फकीर का एक अमल सिर्फ तेरी जात पाक की इनायत की वजह से बहुत शानदार है अल्लाह আমি हकीर फकीर মানুষরে তোমার দেওয়া তোমার জাতত কি দেওয়া একটা আমল বড় বালা কিতাইটা और वो ये है जब तुम्हें खोइसो वो একটা বলে কিতাব बोले कि मैं उनका के मिलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम के मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता आमी मिलाद शरीफ में खड़ा होइया तुम्हारे हबीब रे सलाम देई ओको আমার सबसे बड़ो सुभान अल्लाह और निहायती आजिजी व इनकिसारी खाकसारी मोहब्बत व खुलवत के साथ तेरे हबीब पाक पर दुरूद व सलाम भेजता हो কাকুতি মিনতি করিয়া যখন মিলাদো খাড়া হই তখন আপনার নবীরে খুব কাকুতি মিনতি করিয়া সালাত সালাম করি এর থাকি বাড়িয়ে আমার কোনো ইবাদত নাই যত আছে সারা বাদ ও একটু ইবাদত আমার ভালো তবে ওগু লন্ডনটা বাদে কইরা আয় আল্লাহ বাদে কত হইলো আয় আল্লাহ वो कौन सा मुकाम वो कौन सा महल व मुकाम है आय अल्लाह ওটা কোন জায়গা कौन महल व कौन जगह जहां मिलाद मुबारक सल्लल्लाहु अलैहि वसल्लम से ज्यादा तेरी खैर बरकत और करम और रहमत का नुज़ुल होता है अल्लाह इला কোন একটা মুকাম তুমি বানাইছো তোমার হাবিবের উপরে দুরূদ সালাম মিলাদ পড়ার চাইতে বড় কোন মুকাম তুমি বানাইছো এখন টাইম হবে কি রোজে আব্দুল্লাহ বলে ले মনোযোগ ले ओ भैया इसलिए अरहमर राहिमीन मुझे पक्का यकीन है एक खरने हमार कंप्लीटली कॉन्फिडेंस से आय अल्लाह कि मेरा ये अमल कभी बेकार ना जाएगा बल्कि लाजिम तेरी बरगाह में कबूल होगा और जो कोई दुरूद सलाम पढ़े और उसके जरिए दुआ करे वो कभी मसरत नहीं हो सकती है अल्लाह আমার পুরা পুরি यकीन হইলো এবং লাজিম আল্লাহ তোমার কাছে কবুল হয় তোমার হাবিবের উপরে দুরূদ সালাম পড়লে এই গান তুমি কবুল করো এবং দুরূদ সালামের ওসিলা লইয়া দোয়া করলে এই দোয়ারে কোনো সময় বেকার ফিরাই দেও না এই কিতাবের মূল মালিক দেওবন্দর হেড বেরলইগুড়ের হেড বাংলাদেশের হেড কওমির হেড গভর্নমেন্ট মাদ্রাসার হেড পাকিস্তানের হেড এবং বাবারে যদি খেলা মারি নিজে নিজে গোল দিলা হয়েছে তো ওদের কিতাব সোনালি তো নিতে পারতাই না নিজে নিজে গোল দেওয়া ছাড়া কিছু নাই সুতরাং এই সাবজেক্টও আমি আর আলোচনা করি না ইনশাআল্লাহ আমি আলোচনা করবো আবার আমি কিতাব দেখাইতাম কইছি কিতাব লগে আনছি কিতাব দেখাইবার আগে একটা ঘটনা আমি আপনারা কই আমার এক প্রশ্ন আইছে প্রশ্নের জবাব আমি হাদিস শরীফ দিয়ে দিলাম
আর হাদিস শরীফ দিদিরাম আপনারা খেয়াল করে শুনবা, একজন উঠুন না দেন, খুব জরুরি। আমার নবী তাজদার মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু আলা কুল্লি বিররিন ওয়া ফাদিরিন। জানাজার নামাজ তুমি তাই প্রত্যেক রূপে পড়ো, বিল ফাদিল, গুনাহগার হও আর ভালো পড়ো। রাসূলুল্লাহর হুকুম এটা। এখন রাসূলুল্লাহ ফরমাইরা ও হাদিস কইলে বাকি আমি কইমু আল ইসলাম, তখন টাইম এটা 11টা যাইব হাদিস কইলে। وعن عبد الله بن ابي بكر رضي الله تعالى عنه قال لما التفى الناس بموتة جلس رسول الله على المنبر وكشف له بينه وبين الشام فهو ينظر. আমার নবী হাদিস সাহাবায়ে কেরাম রে লইয়া মদিনা শরীফ মিম্বর বনো খানো বনো জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বরি, মদিনা শরীফের মিম্বর আমার নবী বনো, ওয়া কুশিফা লাহু বাইনাহু ওয়া বাইনাশ শাম, ঈদে মুতার যুদ্ধ শামসলের আমার নবী ফরমায়েন আমি মিম্বর বনো, এমন সময় শাম এবং আমার খানদান তিন দুইটা তিনটা মসলা ক্লিয়ার হইব। শাম দেশ এবং মদিনা শরীফের মাঝখানের কোনটা নাই, সব তো আল্লাহ রাইয়া আমার সামনে সন্দেশ রে আনিলাইছেন। কুশিফা লাহু বাইনাহু ওয়া বাইনাশ শাম, মদিনা শরীফ থেকে শামের মাঝখানের আর পাড়ও নাই, কোনটা নাই, আমার সামনে আনা হয়ে গেছে। فهو ينظر الى معركتهم، এখন রাসূলুল্লাহ দেখলাম চলছে যুদ্ধ বদর। فقال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী ফরমাইলেন সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু, খুব জরুরি হাদিসটা আমরা ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, উহুদের ময়দানে নবী দন্দন শহীদ করি, বসাইলেন ইসলামের তরি, সেই তরি নিবেন পার করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হুজুরে ফরমাইলেন মদিনা শরীফ থেকে শাম ওঠে, কুশিফা লাহু বাইনাহু ওয়া বাইনাশ শাম, ইনো দুই মসলা ক্লিয়ার হইব, খুব খেয়াল রাখবা। হুজুরে ফরমায় ফাকাল রাসূলুল্লাহ আখাযা রাইয়া, রাইয়াত যায়েদ ইবনে হারিসা, হুজুরে ইবনে হারিসার তো ইসলামের পতাকা তাইন নেতৃত্ব দিরা, হুজুরে হকা সুবহানাল্লাহ। এরে আমরা দেশে এখন যে নয়া গু এটা রাসূলুল্লাহ যুগ থেকে ওয়াইস নৌকা হয় মসলা ক্লিয়ার হইব। যায়েদ ইবনে হারিসা তার বাবার লগে মক্কা শরীফ ছোটবেলা রাস্তা দিয়া যাইলা, এমন সময় পুরো মানুষের যায়েদ ইবনে হারিসারে বাবার কাছ থেকে জুড়ে নিয়া গুম করে লাইছেন, নিয়া তানে বেশি লাইছেন। গুম তখন থেকে আরম্ভ হইছে এবং যায়েদ ইবনে হারিসা খান্দি খান্দি কইরা আমারে তোমরা বেচো, বলে জায়গা বেচো রে, আমি জানি আমার বাবার কাছ থেকে তোমরা আনি লাইছো, আমারে বেচতা করি, যেহেতু তোমরা আমারে আনি লাইছো, এতে দয়া করিয়া তোমরা আমারে কয়েদি বানা কর भेज दे मदीना वाला के करीब में, कयदी बना कर भेजो मदीना वाले के करीब, हमारे कयदी बनाया पाठाओ। এটা শের আজমানি বুলা লো ইয়া रसूल अल्लाह, बुला लो मुझे बरबार मदीने में, बुला लो बुला लो या
रसूल अल्लाह बुला लो मुझे बार-बार मदीने में बुला लो या रसूल अल्लाह আপনারে বারবার ডাকো বুলা লো ইয়া রসুল আল্লাহ বুলা লো একবার ডাকো বারবার মদিনা শরীফ ডাকো আল্লাহুম্মা আমিন যায়েদ ইবনে হারিসা ফরমায় আমারে তোমরা দর্শ বেশি চাই করি বাবার কাছে না নিলে এইসব বাধা নাই তবে আমারে মদিনা শরীফ হুজুরের কাছে বেশি লাও রে আর হাসাও বেচতে বেচতে আমার নবীজির রওজা নবীজির কাছে বেচা হয়ে গেল فمضى جد صالح حتى استشهد দুই রওয়ায়াত হযরত যায়েদ ইবনে হারিসা শহীদ হয়েছে সুবহানাল্লাহ মদিনা শরীফ রাসূলুল্লাহ ফরমাইলেন ও সাহাবায়ে কেরাম মদিনা শরীফ মিম্বর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবায়ে কেরাম রে এই মাত্র যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেছে হওয়ার লগে লগে হুজুরে সাল্লাল্লাহু আলাইহি সারা সাহাবায়ে কেরাম রে খাড়া হয়ে গেছে কও না খাড়া হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাআলাহু হুজুরে খাড়া হইয়া জনগণ ময়িত খানো শহীদ খানো সিরিয়া রাসূলুল্লাহ জানাজা খানো পড়রা মদিনা এখন কোন মুসলা আছে আরো মুসলিমা জামাত ইসলামের মুসলা আছে ও যে মরলেও দেখো তো খাতা এখান দিয়ে নামাজ পড়িলেন এটা আমরা আলহামদুলিল্লাহ মত ঠিক নাই গাইবানা জানাজা মাকরুহ তাহরিমি রাসূলুল্লাহ মক্কা ও যে পাশার অন্য সালাম আঙ্গি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইমাম সাহেব ওনারা মাঝে মাঝে জানাজা পড়াইনি মরণনি না খরর খাতার যে এই জানাজা লাস্ট দেখেননি ইমাম সাহেব লাগি শর্ত হইল তাই জানাজা দেখা লাগবে সুবহানাল্লাহ ইমাম সাহেব লাগি শর্ত হইল তাই জানাজা ওনা দেখতে হইব এর মধ্যে তাই খানা হইতে হইব আনা দেখি হানাফি মাযহাব মত বুঝাই নাই যেসা খানা হই আব্দুল শহীদ এখন প্রশ্ন হইল রাসূলুল্লাহ আনওয়া মদিনা শরীফ আর হিলো আনো সিরিয়াটা কি 2 ঘন্টা প্লেনে আওয়া লাগে মসজিদা আর জিদ্দা থেকে আরো 8 ঘন্টা আওয়া লাগে মদিনা ইন টোটাল প্লেনে আওয়া লাগে 2.5 ঘন্টা কত দূর মক্কা এবং মদিনা শরীফ এবং সিরিয়া কিন্তু আমার নবী ফরমাইলেন কুশিবালাহু বাইনাহু ওয়া বাইনা শাম আরে সারা জায়গা হইয়া আমার সামনে জানাজা এখন হাজির হয়ে গেছে এর লাগি দেখিয়া জানাজার নামাজ পড়া ইমাম সাহেবের লাগি জরুরি বাকি মানুষের লাগি দেখা জরুরি না হুজুরে ফরমায়েন ওয়া সাল্লাল্লাহু আলাইহি হুজুরে জানাজার নামাজ শেষ ওয়াও ফাসিলা বাতিকা জানাজা শেষ ওয়া তাআলাহু হুজুরে সাহাবায়ে কেরাম লইয়া দোয়া করলা ও যায়েদ ইবনে হারিসার লাগি জানাজা পড়িয়া বাবা ওয়া সাল্লাল্লাহু আলাইহি জানাজা শেষ ওয়া তাআলাহু হুজুরে দোয়া করলা এরপর তো শেষ না কইলা ওয়াকালা ইস্তাগফিরু ওয়া মদিনাবাসী তোমরা যায়েদ ইবনে হারিসার লাগি দোয়া করো ইস্তিগফার করো যদি দাখালাল জান্নাহ ইসলাহু দাখালাল জান্নাহ তোমরা ইস্তিগফার করো রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে জানাজার নামাজ পড়াইলা লাস্টের সামনে আনিয়া দেওয়া হইল জানাজার নামাজ পড়াইয়া রাসূলুল্লাহ সালাম ফিরাইয়া রাসূলুল্লাহ দোয়া করার বাদে দোয়া শেষ করিয়া কইলা ওয়াকালা ইস্তাগফিরু লাহু দাখালাল জান্নাহ সুবহানাল্লাহ ওয়া হুয়া ইয়াসফার হুজুর ফরমায় এই আমার যায়েদ ইবনে হারিসা বেশ তো দৌড়ে গেল বেশ মদিনা শরীফের পিছে নিল ও বাবা তোবা ভাই বল যারা দূর দেখো না রাসূলুল্লাহ ফরমান ওয়া হুয়া ইয়াসফার বেশ তো দৌড়ে গেল সুবহানাল্লাহ সুন্নাহ রাসূলুল্লাহ ফরমান আখাযাল আয়াত জাফর ইবনে আবি তালিব রাসূলুল্লাহ সাসার ভাই জাফর ইবনে আবি তালিব এখন আমার ভাই আতলইছে ফামাদা যুদ্ধ চলে সাহাবায়ে কেরাম দেখো রে সাহাবায়ে কেরাম দেখলেন না রাসূলুল্লাহ দেখরা ফামাদা হাত্তা ইস্তিশহিদা এর মধ্যে হযরত জাফর ইবনে আবি তালিব শহীদ হয়ে গেল রাসূলুল্লাহ ফরমাইলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আবার রাসূলুল্লাহ খারা ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাআ লাহু وقال استغفروا له دخل الجنة فهو يطير فيها جناحين حيث شاء سبحان الله হুজুরে আবার কইলে সালাম খাড়াও জানাজার নামাজ আবার পড়লো
ওনারা সালাম বেরাই আবার রাসূলুল্লাহ দোয়া করলেন, আবার কইলা ওয়াকালা ইস্তাগফিরু লাহু, তুমি নাই তার লাগি দোয়া করো। হুজুরে কইলা এখন আমি দেখি আর আমার সাজা করো ভাই বেহেশতর দুইটা হানা দিয়া এমন ভাবে উড়াউড়ি করলা যেন জানে সারানো যাইরা। তান সাজা করো ভাই জাফর ইবনে আবি তালিব কইলা আমার সাজা করো ভাই এখন বেহেশতর দুইটা হানা আল্লাহ দিছেন, দুই শুধু উড়াইলেন সাহাবায়ে কেরাম। ইনো দুই মসলা ক্লিয়ার হইল। একটা হইল যে গাইবান নাজাশি বাদশাহ জনাজার নামাজ পড়িছেন, আল্লাহ তার হাবিবর সামনে লাশ আনি দিলাইছেন, বাকি আল্লাহ দেখছেন না। যেভাবে ও মুতার যুদ্ধর সাহাবায়ে কেরামর এই দুই সাহাবায়ে কেরামর জনাজা রাসূলুল্লাহ মদিনা শরীফ পড়ছেন, সাহাবায়ে কেরাম দেখছেন না রাসূলুল্লাহ দেখছেন, জিরো হোক সুবহানাল্লাহ। আর প্রশ্ন আছে, কোন জবাব দিছেন ইয়া আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মযহাবের মানুষ আমরা নিনা না। আবু হানিফা হইল লিয়ান্নাহু ইউহমালু أن يكون حاضرا لأنه تعالى قادر على أن يحضره وخصوصيته رسول به صلى الله عليه وسلم. এই জানাজার নামাজে রাসূলুল্লাহর সামনে আল্লাহ আনিয়া দিয়েছেন বিল খুসুস রাসূলুল্লাহর লাগি। এই বাংলাদেশে খালাইয়া বাংলা হেকেত করতে ইগো বিল খুসুস আবু হানিফা সাহেব কইরা আমরা কোন মাযহাবের মানুষ? আবু হানিফা সাহেবের মাযহাব আমরা ইমাম সাহেব কইরা। বাস আমি ইনশাআল্লাহ বাকি হাদিস মুসলিম শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সরাসরি এই কিতাবের নাম হলো কবির। আমি যে কিতাবটাকে বয়ান করি কবির, মুহাদ্দিস সাহেব তো বার করলেও কত কিতাব বার হলো, খালি শব্দটি বার করলে বার হয়েছিল। ও কিতাবটাকে এখন রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ে দোয়া করছেন, আর তুমি মোল্লা করতে না করিও না, আমরা কি দিল আনা তো আমি এক মশলা কইলাই ইনো আমার সিলেটের তাহলে তো আসেনি। আমি মনে হয় তানে ফুয়া মানিক মিয়া নাম হাজি মানিক মানিক সিলেটের খান্দাত, তাই না খুব ভালো মানুষ, এমনি তবলিগ করতাম। আমরা লন্ডন তো 6 বছরে আলিম হয়েছে, আমরা 16 বছরে ঘুরিয়ে ভুতা পাইছি না, আর 6 বছরে কিতাব হইব হয়েছে হে এটা মানি না। এবং তাই মরার বাদে ওসিয়ত করিয়া গেছেন যে আমার গোসল যেন আমরা ইমাম সাহেব নিজাম হিসাবে দিই। ওকে সুবহানাল্লাহ। ফুয়া ভাতারে আমি গোসল দেওয়াইলাম, তারা ফেলে আমার বাবা তোমার বাবু গোসল দেওয়া হেওয়াইল সাহ দিল। গোসল দেওয়ার পরে হুজুর জনাজা আমি বললাম না তোমার হক বেশি, আবার হে জনাজার নামাজ মধ্যে দোয়া পারে না, হে দিতে পারে না। তখন মসজিদ বড় মানুষ জনাজার নামাজ আমি তার করে ও আমি সুরে জনাজার সালাম বিরানি করে সুরে ইখলাস পড়াইলাম 3 বার। সুরে ইখলাস আপনারা মিলাদ শরীফে ইখলাস পড়াইনি, এখানে 3 বারে কিতে হয় হাদিস শরীফ হলো রাসূলুল্লাহ ফরমাইছেন মান ক্বারা সূরা একবার, যদি কেউ একবার সূরা ইখলাস পড়াইতে 50 বছরের সগীরা 3 বার পড়িলে 3 50 এ 75 নানি 150। মিলাদ শরীফ আইলে 150 বছরের গুনাহ মাফ হয় সগীরা, আর যদি তওবার নিয়ত করে মিলাদ শরীফ আতে মিলাদ শরীফে 150 বছরের কবিরা গুনাহ মাফ করা হয়। এর লাগি আমরা 3 বার পড়ি কুল হু আল্লাহ। আমি 3 বার পড়ার বাদে কইলাম বাবা তুমি দোয়া করে, এখন দোয়া করে এখন হে দোয়া আরম্ভ করছে, এখন দোয়া বাদ দেন, আমি ওটা বাদ দেব না, বাদ দে বাবা করে তারে জিগাইলে এই তুই নামরা রে তার গুরু রে তুই নামরা রে করতে দিস না, আজ কিতা করলে বলে মজা লাগছে রে বাপ, আমার বাপ তার বাবু মজা লাগে আর আমার বাবুর লগে তার তেঙ্গা লাগে। এইগুলো দুনিয়ার নিয়ম। আখের ইনশাআল্লাহ আমি আগামী শনিবারে এই মুসলা হাদিস শরীফ থাকি হুজুরে মুসলিম শরীফের হাদিস হুজুরে ফরমাইছেন 100 জন মানুষ যদি জানাজার নামাজ হয়ে যায় আর 100 জন মানুষের লাগি জানাজা বাদে দোয়া করয়, 100 জন মানুষের দোয়া কবুল ইল্লা শুফিউ রাওয়াহু মুসলিম। আমি এদিকে যাইয়েন না, আমি শুধু আপনারা গতকাল কইছিলাম যে কিতাব সূরার কথা হইতাম না নি, আর বুড়া মুরব্বির কথা হইতাম পয়লা কিতাব শরীফ কথা হইলি আমি বুড়ো হয়ে গেছি পারিবারিক লেখা ও কিতাব ফজাইল তবলীগ ওখানে লেখা আছে এক হাদিস में आया है তরজমা বুঝা তো এক হাদিসও আইছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম इरशाद फरमाते हैं अर्थात मदीना नबी फरमाइशन के मैं ऐसी जमात के साथ बैठो আমি ওগুলো जमातुल लोगे बोई जो सुबह की नमाज के बाद आफ्ताब निकलने तक अल्लाह के जिक्र में मशगूल हो। আল্লামা জাকারিয়া লেখছেন
যে রাসূলুল্লাহ ফরমাইছেন যে আমি ওই সমস্ত মানুষের লগে বয়া থাকি যে মানুষে ফজরের নামাজ বাদে সানরাইজ পর্যন্ত মুসল্লাত বন থাকে। ইওয়াজ গতবার বসলাম নি ওই তো কিতাব আমার ভুল আছে নি এখন ভুল হইলে কিতাব ওখানে নেও তাবিজ বিজে খাও কিন্তু আমি কেন দিতাম না ফটো কপি দিই বাংলা গান আচ্ছা বাংলা গান আছে অপর হাদিসে আছে এক হাদিস মে আয় ইনা লাসাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাহারা ফজরের নামাজের বাদে সূর্য উদয় পর্যন্ত আল্লাহর জিকির করে আমি তাদের সাথে বসি অফিসটা কইতে মুহাদ্দিস হায়রে মুহাদ্দিস সাথে না আমি কিন্তু এর এই কিতাব আমার বিলাল ভাই ধরো ওনাদের মুদনি হল বারে শুনছি তো পড়তাছেন এখন নিয়ে পড়েন যে কিতাবের পেজ হইল 63 পেজ ফজাইল জিকিরের অংশ। আচ্ছা আরো কিতাবও এমন বদলি লেখছেন ওই সুর দেখা প্রমাণ করছেন দোকান আছে ওখানে লেখছেন আমি কিতাব আছে অত বড় কিতাব হয়ে যায় ইনো লেখা ইনো লেখছেন যে এক হাদিসে আছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত পড়ে অতঃপর সূর্য পর্যন্ত আল্লাহর জিকিরে মশগুল থাকে তারপর 2 রাকাত নফল নামাজ পড়ে তবে সে কামিল হজ ও উমরার সওয়াব লাভ করিবে হি কথা আছে এগুলা ইতে বরাইয়া ওগুলা লিখেছেন আর হাদিস ও আওখান দিয়া গেলাম মুহাদ্দিস সাহেব তাবিজ বানাই দিবা এখন আমার কথার মধ্যে কোনো ভুল আছে আপনারা কথা আলহামদুলিল্লাহ কোনো ভুল নাই আমি যখন কইছি প্রমাণ করিয়া গেছি মানা না মানা আপনার তোর কাম আছে এখন প্রশ্ন হইল বুড়া মানুষের দিলাই যাচ্ছে কাগিয়ে রায় বড় বেড়াছে না বাস্তবে আমি এত গোল্লা লইয়া টাকা দিয়ে বলে লাগি আমরা তুই যা কোনো মানুষ ব্যস্ত যাইতা নাই কথা হাসা আর খালা কোনো মানুষ যাইতা নাই আও কথা হাসা যেন ব্যস্ত যাইবা 16 বছরের জওয়ান হইয়া সুন্দর হইয়া যাইবা ক্লিয়ার হইছে নি আর বুড়ো হইয়া যাইতা আমরা না নওজোয়ান হইয়া 16 বছরের জওয়ান হইবা এবং চমকিতে রাখবো চেহারা এর মাঝে ব্যস্ত যাই না সুতরাং খালা হইলে সুন্দর হইবা বুড়ো হইয়া জওয়ান হইবা খালাস আলহামদুলিল্লাহ হযরত হাজিরিন کرام মুআজ্জাজ সামিন হযরত এই আমার রইছে আরো কিতাব দেব ইনশাআল্লাহ আমি আগামী তারিখ এটা আলোচনা করব আমরা টাইম মতো শেষ হবে আমি এই পর্যন্ত যে আলোচনা করলাম কিতাবটা কি ইনশাআল্লাহ আমার কোনো ভুল হইছে না আর ভুল হইলে তো আমার মুহাদ্দিস সাহেব আছে আমার ভুল ধরবা আমি আপনারা কইতাম সেইরাম জনাজান নামাজের বাদে দোয়া করেন আমি আপনারা জিজ্ঞাসা এই কথা আপনারা জবাব দেখা চাই দোয়া করাইটা বাদ না বুড়া মিলাদ শরীফ খড়াইয়া হইনি বন্দি ফুয়া তোমরা আইলা না খেলে রে ও কি তোমারা উনি ফুয়াই ওটা হলি না আন্তা শামসুন হনা আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূর আন্তা ইকসিরু মালি আন্তা মিসবাহুস সুদূর ওটা আমরা করি হ্যাঁ ওটা আমরা করি থেকে মিলাদ শরীফ আমরা কেন নিই না আপনার ভালো লাগলে পড়েন যে মিলাদ শরীফ মিলাদ সুন্নতে রাসূল সুন্নতে ইলাহি সুন্নতে রাসূলুল্লাহ সুন্নতে সাহাবা সুন্নতে আউলিয়া সুন্নতে উলামা এখন আমি অনুরোধ করব আপনারা আমি আগামী আমার ওয়াজ সারা রইছে যেন আজকে শেষ করছি ওখান থেকে আগামী শনিবারে আরম্ভ করব মা বই নকল আমি ওই দিন আলোচনা করব আপনার ব্যাপারে আমি বলে আরো কিছু কইতাম ঠিক আছে যে আমার সাবজেক্টও আছে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মসজিদে গত জুমাত আলোচনা করলাম হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা وعن بريدة قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف
ثمانون منها من هذه الأمة وأربعون من سائر الأمم رواه الترمذي سبحان الله হুজুরে ফরমাইছেন কিয়ামতের ময়দানে আহলুল জান্নাত বেহেশতি মানুষের 120 খাতার হইব কত খাতার 120 খাতার এই 120 খাতারের মাঝে 80 খাতার রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত হইবা সুবহানাল্লাহ আর মাত্র 40 খাতার হইবা বাকি উম্মত হলে এবং এক খাতার কতজন মানুষ হইবা মুহাদ্দিসিনে কেরামে লেখছেন মুআরিফুস সুনানের মাঝে এই হাদিসের ব্যাখ্যা আমি দেখছি মুহাদ্দিসিনে কেরামে লেখছেন সারা দুনিয়ার পাহাড়ে সারা দুনিয়ার সাগরে সারা দুনিয়ারে আল্লাহ এক ময়দান বানাইয়া ও সারা দুনিয়ার মাঝে যতজন মানুষ জায়গা হইবা বেহেশত ততজন মানুষ 100 বে হইবা আপনার বেলা আমি সেদিন মনে হয় হয়েছি না আমরা লাগি পুরুষের লাগি বেহেশত দেওয়া বড় কঠিন কাম নামাজ পড়া লাগবো রোজা রাখা লাগবো খেত করা লাগবো বন্ধ দেওয়া লাগবো হাল চাষ করা লাগবো এই সেই ইত্যাদি করা লাগবো আর আপনার বেলায় আমার নবী ফরমাইছেন সহজ সহজ وقال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة شهرها وحفظت فرجها وأطاعت جوزها دخلت جنة ربها زرهك سبحان হুজুরে ফরমাইছেন মহিলা যারা এরা যদি ওসাল্লাত মারআতু খামসাহা ফাসত নামাজ যদি পড়িলে হোক সুবহানাল্লাহ এই নামাজ ইলা না আমরা তো দেশে দেখছি এক লগে 3-4 রাত খোঁজা করিয়া ফজর খোঁজা জোহর খোঁজা মাগরিব খোঁজা এশা খোঁজা মাগরিব খোঁজা এশা ফরজুল্লাহ তাআলা দাইতু গিয়ে সারা এক লগে বাদ দিতা এটা ঠিক নাই হুজুরে ফরমাইছেন মহিলা নামাজের টাইম হয়ে গেছে এই টাইম মতো নামাজ আদায় করিলে বেহেশত যাওয়ার আশা করা যায় হোক সুবহানাল্লাহ বেহেশত যাইতে হইলে প্রথম হইল পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ওয়া সামাত শাহরাহা আর বছরে একবার রমজান শরীফ অসুবিধা ছাড়া মা বোনগুলোর একটা অসুবিধা আছে অসুবিধা ছাড়া ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা আর নিজে নিজের বডিরে হেফাজত করা নিজে নিজের বডিরে গুনাহ থেকে হেফাজত করা ওয়াতাত জাওজাহা স্বামীর খেদমত করা তবে জালিম স্বামী হইলেও তার খেদমত করতে আমারে প্রশ্ন করছে যে যা বেটা যদি গুড়ার ঘর যায় তে রাইত উপাস রাইত হজাক হই যায় বলে না দুয়ার পিঠ যদি লাগাইয়া তুমি ঘুমাই যাইও গুড়ার ঘর যা রাজা পিঠ সময় যদি হয় হাই হাদিস কইলাম না নি মাদার আয়েশা বার চাইছেন রাসূলুল্লাহ না আইলে ইলা যদি ইনো কেউ তাহো ইনো কেউ না অবশ্য ইলা যদি গুড়ার ঘর জানেওয়ালা তাহো ইনতেন লাগি বার চাইতে না আপনি আনামাতি ঘুমা ঘুমটাও ভালা বাচ্চান সকালে স্কুলে যাইতা বেটা তো রাইত চিন্তা দিয়া উঠিল রুতাও নাই স্কুলে যাওয়াও নাই জন্ম দিয়া হলে নাই তো এর লাগি মা বই নকল আপনারা ওয়াতাত জাওজাহা স্বামীর খেদমত করতা খেদমতর মতো খেদমত এমন খেদমত করা লাগবো যে খেদমত যদি আপনারা করেন তো স্বামী যদি খুশি হয়ে যান খেদমতে ইনশাআল্লাহ আপনি কামিয়াব হয়ে যাইবা কিন্তু ভুল একটা কথা আমরা দেশে প্রচলন আছে যে স্বামীর পাওয়ার তলে জান্নাত এটা বিলকুল গলত মাত্র বলো না এটা বিলকুল গলত মার কদমের নিচে জান্নাত মা বাবার কদমের নিচে জান্নাত খাস করে মার কদমের নিচে জান্নাত আমার নবী ফরমান মান قبل رجل امه كانما قبل عتبة الجنة যদি কোনো ব্যক্তি তার মার কদম চুমা দেয় যেমন বেহেশতের চৌকাঠ চুমা দিল সুবহানাল্লাহ এর লাগি মা হল বই নহল যারা আইছে আমার আল্লাহ ফরমান যদি নামাজ পড়ে স্বামী নামাজ টাইম মতো পড়িলেন রমজান শরীফের রোজা রাখিলেন আপনার বডিরে গুনাহ থেকে বাঁচাইলেন স্বামীর খেদমত করে ইনশাআল্লাহুল আজিজ হাদিস শরীফের মাঝে আইছে নামাজের মতো নামাজ হইতো বুখারী শরীফের riwayat قال النبي صلى الله عليه وسلم ان الله حرم على النار ان تاكل اثر
السجود رواه البخاري هو مسلم মঙ্গিলে হাদিস সাবাসন হুজুরে ফরমাইছেন দুজখর আগুন ওগুলো মানুষের উপরে আল্লাহ হারাম করে দিলেন যারা সিজদা করে বাবা সিজদা করে না আসার সুজুদ সিজদার সিন হইতো আমরা মাঝে একগুলো মানুষের খফালো সিজদা দাগ দেয় এগুলো রাসূলুল্লাহ কইছেন না আল্লাহ কইছেন কোরআন শরীফ আছে না محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا سيماهم في وجوههم من أثر السجود سبحان الله فرمائছেন سيماهم في وجوههم من أثر السجود سجدار সিন হইতো আসারে সুজুদ এখন আল্লাহ বলেছেন سيماهم في جباههم সুজুদ জিবাহিম কইছেন না খফালোর কথা আল্লাহ কইছেন না ও দেখো কাবুল কথা কইছেন না জিবাহিম কইছেন না যখন খাইলে আমরা বলি জবহাতুন আদম আলাইহিস সালামের খফালো নূরে জবহাতুন মানে হলো খফাল আল্লাহ বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ সজদার সিন হইতো বডির মাঝে ও যে নূর হইতো সুবহানাল্লাহ এর লাগি ইনো দাগ হইতো না রাসূলুল্লাহ ফরমান ইন্নাল্লাহ হারামা আলা আনতা কুলা ফারাস সুজুদ সজদা করনে ওয়ালা মানুষ যার মাঝে সজদা জায়গায় নুরানি চমকিব ইনো থুরা খাটিয়া দেখছি ভাই জিওলা টুটাইয়া দাগ লাগাইয়া এসে বারবার আগে লব দিয়া এর উপরে কিটা শুরুমা দিয়া বারইয়া ইগুনা এটা পাইছি আমরা এর লাগে ভাই আমি কোনটা আন্দাজ মাছি না এটা পাইছি ইমামতি করছি তো বুঝছি সেগুলা কথা ইগুনায় আসারের সুজুদর মানে হইল চেহারার মাঝে নূর আইব সালাতু নূরুন ওয়াল কুরআন নূরুন ও যদি আসারের সুজুদ হয় তাহলে হৌজে খবরে কইছেন ইয়াকুলু আনা বাইতুজ জুলমাতি আমি আন্দাইর ঘর ও ঘর আসারে সুজুদর আলোয় আপনি ব্যস্ত আসারে সুজুদর আলোয় আপনি এই ঘর আরামে থাকবা সুবহানাল্লাহ আমি অনুরোধ করব মা বই তখন ইনশাআল্লাহ আজিজ আমি আর লম্বা আলোচনা করতাম না আমরা একটু মিলাদ শরীফ পড়বো আপনারা তো যাইবা কিনা নেই এটা কেন মিলাদ না بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি একটা কথা কইলাই এই কিতাবের নাম হলো মুফান্নাদ আলা আল মুহান্নাদ আলা আল মুফান্নাদি দেওবন্দ মাদ্রাসা আলারে মক্কার জমিন থেকে বড় বড় উলামা হলে হয় একটা প্রশ্ন করলাম যে আপনারা হতা করেন তাই দেওবন্দ আলায় জবাব দিছেন যে আমরা এটা কিছু করি না এর মাঝে একটা কথা আমি দেখাই দিই আপনারা যে জনাজার নামাজ পড়ে কবর জিয়ারতের সময় একগুলো নয়া মুসলা বানাইছে আপনারা আইসেন আল্লাহ দেখি তাহার না কবর জিয়ারত করে খবর মুখা আর দোয়ার সময় কবরের ফিস দিয়া ফসিল মুখা এগুলো আইসে না তৈরি দোয়া হরকে দায়িত্ব না আর বেজাল আর না তাও বাঁচা যাবে না এখন প্রশ্ন হইল কিবলা মুখা দোয়া করতো দোয়ার লাগি শর্ত আছে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কিমিয়া শাহাদাত বার করে দোয়ার আদব লেখছেন কিতা লেখছেন আব্দুল আমারি দোয়া হইতো আর কিবলা যদিও ইমাম সাহেব আপনারা ও ইমাম সাহেব এই আপনারা ইমাম সাহেব মুহাদ্দিস সাহেব তাই খুতবা দেননি খুতবা দিতে কিবলা ফিস্তিয়া দেননি তে তাকে ইমাম সাহেব খাইতে গিয়ে খুতবা হনে দাও কিবলা ফিস হয়ে যায় হিকান হে ও খুতবা দিতে কিবলা ফিস দে আর দোয়ার সময় খবর সামনে লইয়া ও কিতাব তারা এটা বাঙ্গিছেন যে সুন্নত হইল কবরের সামনে লইয়া দোয়া করা সুবহানাল্লাহ কি জানেন দেওবন্দের আকীদা হইল সুন্নত হইল কবরের সামনে লইয়া দোয়া করা
এবং তাই তাই কইছেন যে পেজ কই যাই সারা কিতাব পড়তাম না বহুত লম্বা 34 পৃষ্ঠাত লেখছেন 48 পৃষ্ঠাত লেখছেন এর বাদে আরেকটা কথা লেখছেন 48 পৃষ্ঠাত না 60 পৃষ্ঠাত লেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইয়া সালাম দেওয়া এটা বালাগা এটা আকাবিরে দেওবন্দ হলে করছেন অর্থাৎ দেওবন্দর বড় বড় উলামা হলে করছেন সুবহানাল্লাহ। আর শেষে গিয়ে আরেকটা কথা লেখছেন আমি দেখাইছি যে শেষ হইল 126 পৃষ্ঠা দিয়ে একটা বয়ান লেখছেন আল আজহার ইউনিভার্সিটি। আমি মুহাদ্দিস সাহেব দেখাই এখানে কাছে কিতাব আছে আল আজহার ইউনিভার্সিটিতে প্রশ্ন দেওয়া হয়েছিল যেই ব্যাপারে আপনারা কিতাব হয় আল আজহার ইউনিভার্সিটি আলাই জবাব দিছেন হুল্লাকা জবাব কিতা দিছেন कि बहुत उलम आइम्मा ने क्या में मजबूर को जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की जलालत व इज़्ज़त की शान इरादा से मुस्तहसन